এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, ওই অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও। অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চারানার চালা উঠছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে সুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবার নালে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, আর তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর ইনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে এরা তো পাড়ার চালানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে, দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমার কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে।